হরে কৃষ্ণ। সবাইকে অগ্রিম স্বাগত। 540তম শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে, তাই সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা জানি, শাস্ত্র বলছে যে মহাপ্রভু যখন আবির্ভাব হয়েছিলেন, আবির্ভাবের সময় চন্দ্রগ্রহণের যেই লীলা শাস্ত্রে বর্ণনা রয়েছে। প্রথম যখন জন্ম হয়েছিল মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন এই জগতে, তার এরকমই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে এই জগতে তিনি আবির্ভাব হয়েছিলেন। সে পূর্বে যেভাবে আবির্ভাব হয়েছিল, সেই আবির্ভাবের একই মুহূর্তকে কেন্দ্র করে, একই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে মহাপ্রভু এই জগতে আবির্ভাব হতে যাচ্ছে। তো প্রশ্ন হতে পারে যে চন্দ্রগ্রহণ হচ্ছে, এটা কি মঙ্গলজনক? তো মহাপ্রভু এসেছিলেন যখন এই গ্রহণের দ্বারা অন্ধকার আচ্ছন্ন হয়েছিলেন এই জগৎ। এই পতিত অন্ধকার অজ্ঞানময় জীবদেরকে উদ্ধার করার জন্য মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়েছিলেন। তো এই জন্য সবাইকে অগ্রিম স্বাগত জানাচ্ছি এই মহাপ্রভুর আবির্ভাব তিথিকে উদযাপন করার জন্য। তো সবাইকে অনুরোধ, মহাপ্রভু পতিত জীবদের উদ্ধার করার জন্য প্রথম যেভাবে এসেছিলেন, ঠিক একই মুহূর্ত এবং একই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে মহাপ্রভু শীঘ্রই আসছেন। তাই সাথে সাথে এই মহাপ্রভুর যে বিশেষ কৃপা এবং মহাপ্রভুকে সবাইকে যে কৃপা করার জন্য তিনি যে আসছেন, তার একটা ইঙ্গিত হচ্ছেন এই চন্দ্রগ্রহণ। তো সবাইকে প্রস্তুতি এবং অতীব উৎসাহ, প্রভুকে অতীব স্নেহের দ্বারা স্বাগত প্রদান করে মহাপ্রভুর চৈতন্যদেবের বিশেষ কৃপা লাভ করে এই কলিহত জীবের জীবনকে ধন্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হরে কৃষ্ণ।